নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকের রেসিপি বাংলাদেশের প্রায় লুপ্তপ্রায় একটি মাছ, যাকে আমরা মেনি, রয়না বা ন্যাদোস মাছ হিসাবে চিনি, তার তেল ঝাল। রেসিপিটার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে একটু দেখে নাও। বাজার থেকেই মাছগুলো খুব ভালো করে কেটে দিয়েছিল। আমি সেগুলোকে নুন দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এখানে 700 গ্রাম মেনি মাছ আছে। তোমরা যতটুকু মেনি মাছ নেবে সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাডজাস্ট করে নিও। একটা মিক্সিং গ্রাইন্ডারের জারে 1.5 টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এর সাথে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ আদা বাটা। এটাকে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এছাড়াও লাগবে 2 টেবিল চামচ খুব মিহি করে কুচানো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা যেগুলো মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, আর লাগবে 2 চা চামচ টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি বাজার থেকে কিনে ইউজ করছি। একটা কড়াইতে দিয়ে দিলাম 100 ml মতন সর্ষের তেল। এই তেলেই পুরো রান্নাটা হবে। তেল গরম হলে আঁচটা কমিয়ে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আস্তে আস্তে সবগুলো মাছ ছেড়ে দিলাম। মাছগুলো এক একটা পিঠ আমি মিনিট 1.5-2 করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, তাতে মাছগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে মাছগুলোকে আমি কেমনভাবে উল্টে দিচ্ছি। এভাবে আবার 2 মিনিট আমি এই পাশটাও ভেজে নেব। মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে রেখে দেব। দেখেই বুঝতে পারছো মাছগুলো কীরকমভাবে ফ্রাই করেছি। হালকা ব্রাউন কালার এসেছে, তারপরেই তুলে নিয়েছি। খুব বেশি কড়া করে এই মাছগুলো ভাজলে ভালো লাগবে না। তেল গরমই আছে, সেখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কার সাথে সাথেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। ভালো করে ফ্রাই করে নিতে হবে। মিনিট 1.5 ভাজলেই দেখা যাবে পেঁয়াজগুলোর রং চেঞ্জ হচ্ছে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেই অবস্থায় দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় আর কড়াইয়ের সাইড থেকে তেল ছেড়ে যায়। আমার বাবা বলেন এই মাছটা নাকি তাদের ছোটোবেলায় অনেক পরিমাণে পাওয়া যেত। এখন এত বেশি রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে মাঠে যে এই মাছের একদম প্রায় অবলুপ্তির পথে চলে গেছে। দিয়ে দিলাম টমেটো পিউরিটা। টমেটো পিউরি দিয়েও মিনিট খানেক কষিয়ে নিতে হবে, ওই তেল ছাড়া পর্যন্ত। আমার বাবার দিদিমা এই মাছটি খুব ভালোবাসতেন আর উনি রান্না করতেন। উনি কিন্তু গোটা টমেটোই দিতেন। হ্যাঁ, আমি একটু কাজ বাঁচানোর জন্যে আর একটুখানি রঙটা ভালো হওয়ার জন্য টমেটো পিউরি ইউজ করলাম। গ্রাইন্ডারের জারে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1.5 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দিলাম। ঝোলের সাথেই মাছগুলো মিনিট খানেক সেদ্ধ করব। খুব নরম মাছ, বেশি সেদ্ধ করলে বেশি ঝোলের সাথে ফুটালে কিন্তু ভেঙে যাবে। রান্না একদম শেষ পর্যায়ে এসে গেছে, তাই উপর থেকে দিয়ে দিলাম পিঞ্চ অফ গরম মশলা। আমি এখানে 1/4 চামচ ইউজ করেছি আর 1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু একদমই অপশনাল। আমি ঘি খুব ভালোবাসি বলে বেশিরভাগ রান্নাতেই ঘি দিই। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপরে খুলে কালারটা কি দুর্দান্ত হয়েছে। আর দেরি না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।